রান ফর ইউনিটি আজ উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতাতেও দেখতে পাচ্ছেন রাজ্য বিজেপি নেতারা তারা নেমেছেন পথে। রান ফর ইউনিটির উদ্বোধন দেশের বিভিন্ন জায়গায় চলছে বিজেপি নেতাদের এই জাতীয় একতা দিবস উপলক্ষে রান। স্ট্যাচু অফ ইউনিটি, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছেন, শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন। তার আগে জাতীয় একতা দিবসের সূচনা করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দিল্লির ধ্যানচাঁদ স্টেডিয়ামে। আজ দেশ জুড়ে পালিত হচ্ছে সর্দার বল্লভভাই পটেলের 150তম জন্মজয়ন্তী। আর ইতিমধ্যেই আপনারা দেখছেন জাতীয় একতা দিবস উপলক্ষে একদিকে প্রধানমন্ত্রী তিনি যেমন শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছেন, আজকে দিনে শুরুই হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তিনি আজকে শ্রদ্ধা অর্পণ করেন। আজকে শপথ নিয়েছেন এই বিশেষ দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যেখানে রাষ্ট্রের একতা এবং অখণ্ডতা বজায় রাখার শপথ আজকে তিনি নিয়েছেন। রান ফর ইউনিটি এবং ইতিমধ্যেই দেশ জুড়ে পালিত হয়েছে। দেখছেন একেবারে হেলিকপ্টারের মাধ্যমে পুষ্প বৃষ্টি করা হচ্ছে। এ রাজ্যে খবরে আবারও নজর রাখবো। এসআইআর শুরু হয়েছে এবং তারপরে একের পর এক আত্মহত্যার চেষ্টার অভিযোগ যেমন উঠছে, তার পাশাপাশি তৃণমূল কংগ্রেস কিন্তু ফের একবার চুপি চুপি ভোটার তালিকায় কারচুপির অভিযোগ নিয়ে সরব হয়েছে। গতকালই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হয়, যেখানে দাবি করা হয়েছে 2002 সালের ভোটার তালিকার হার্ড কপি এবং কমিশনের ওয়েবসাইটে আপলোড করা তালিকার মধ্যে গরমিল রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, কুণাল ঘোষের অভিযোগ জেলা শাসকদের দেখার নির্দেশ দেওয়া হয়েছে। চুপি চুপি ভোটে কারচুপি সেটা শুরু হয়ে গিয়েছে। এটা কিন্তু একটা বিরাট কেলেঙ্কারি। এসআইআর নিয়ে বাকযুদ্ধের মধ্যে এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির সঙ্গে চক্রান্ত করে সাইলেন্ট রিগিং থেকে চুপি চুপি ভোটে কারচুপির মতো বিস্ফোরক অভিযোগ তুলল তৃণমূল। এসআইআর এর ক্ষেত্রে 2002 সালের ভোটার তালিকা খুব গুরুত্বপূর্ণ, কারণ 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল বা মা বাবার নাম ছিল তাদের আর নতুন করে কোনো নথি জমা দিতে হবে না। আর এখানেই তৃণমূলের অভিযোগ, 2002 সালের ভোটার তালিকার হার্ড কপি আর কমিশনের ওয়েবসাইটে আপলোড করা তালিকার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। আমরা যেটা সাইলেন্ট ইনভিজিবল রিগিং বলছি, অর্থাৎ চুপি চুপি কারচুপি, সেটা শুরু হয়ে গিয়েছে। কিভাবে শুরু হয়েছে? একাধিক এলাকা থেকে অভিযোগ আসছে 2002-এর ভোটার লিস্টে নাম ছিল, কিন্তু এখন 2002-এর ভোটার লিস্ট বলে যেটা ইলেকশন কমিশন আপলোড করেছে তাতে আচমকা নাম অদৃশ্য হয়ে যাচ্ছে। আসল কথা, এসআইআর তৃণমূল কংগ্রেসের হারের মজ্জাতে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। এই এসআর নিয়ে এত চিৎকার করলেন মমতা ব্যানার্জি, হতে দেব না, হতে দেব না। এখন সুবোধ বালিকার মতো হতে দিচ্ছে। এখন আর শব্দ করার ভাষা নেই। এখন ভাইপোকে নামিয়ে দিয়েছেন আসতে, এখন ভাইপো নেচে বেড়াচ্ছে। তৃণমূলের দাবি, কোচবিহার থেকে আলিপুরদুয়ার বা উত্তর 24 পরগনার একাধিক বুথে এভাবেই পরিকল্পিতভাবে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। নাটাবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি কোচবিহার, বুথ নাম্বার 2-তে দেখা যাচ্ছে 2002-এর যে ভোটার লিস্ট তাতে 717টি নাম ছিল, তার কিন্তু হার্ড কপিতে সেই রেকর্ডটা রয়েছে। কিন্তু এখন যে অনলাইন যেটা আপলোড করা হয়েছে ওই একই বুথে সেখানে দেখা যাচ্ছে 140। তাহলে 717 থেকে 140 হলো কি করে? বুথ নাম্বার 160 মাথা ভাঙা, ওখানে 2002 সালে মোট ভোটার ছিল 846। ফলে এই যে 417 নম্বর যে মানুষটি ছিল সেখান থেকে 841 নম্বর যিনি রয়েছেন এই সিরিয়াল নাম্বার, এদের কোনো ট্রেস নেই। উত্তর 24 পরগনার অশোকনগরে এখানে বুথ নাম্বার 159, এখন দেখাচ্ছে কোনো ভোটার নেই। কি করে হতে পারে? ভোটাররা গেলেন কোথায়? অশোকনগর বিধানসভায় বুথ নাম্বার 61, সেখানে 343 থেকে 414, এই এতজন ভোটার, তাদের নাম নেই। তৃণমূল সমস্ত জাল ভোটার তালিকা তৈরি করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে।
অন্য কোনো পার্টি এই অভিযোগ করছে না, একা তৃণমূলের শুধু ব্যথা। কারণটা কি? ক্ষমতা ছাড়া হওয়ার ভয়। যে কারণে যে সমস্ত ভোটার লিস্টে নাম আছে, 2 ছিল, আগে আছে, ইলেকশন কমিশনের সাথে মিলছে না, এই যত সমস্ত থিওরি দিচ্ছে সব নিজেদের পিঠ বাঁচানোর জন্য। নির্বাচন কমিশন সূত্রে খবর, কুণাল ঘোষের অভিযোগ জেলা শাসকদের দেখার নির্দেশ দেওয়া হয়েছে। তারা বিষয়টি দেখছেন। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। পুরনিয়োগ দুর্নীতিতে তারাতলায় ব্যবসায়ীর অফিসে ম্যারাথন তল্লাশি ইডির। ব্যবসায়ীর অফিস রেডিয়েন্ট এন্টারপ্রাইজে একাধিক চাঞ্চল্যকর নথি মিলেছে বলে দাবি কেন্দ্রীয় এজেন্সি সূত্রে। ইডির সন্দেহ, আর্থিক তছরূপের সঙ্গে যুক্ত ছিল এই কোম্পানি। কালো টাকা সাদা করার কাজ চলত বলে অনুমান তদন্তকারীদের। বাজেয়াপ্ত হওয়া নথি থেকে নাম উঠে আসা ব্যক্তিদেরকেও তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে ইডি সূত্রে খবর। মঙ্গলবার সকাল 7টা থেকে বুধবার সন্ধে 7টা পুরনিয়োগ দুর্নীতিতে তারাতলায় ব্যবসায়ীর অফিসে চলল 36 ঘন্টা তল্লাশি। ইডি সূত্রে দাবি, ম্যারাথন তল্লাশিতে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর নথি। রেডিয়েন্ট এন্টারপ্রাইজ নামে অফিসের মালিক 2 ভাই গৌতম ঢন্ঢনিয়া ও বিবেক ঢন্ঢনিয়া। ইডি সূত্রে দাবি, বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক হাজার পাতার নথি। তার থেকে বেশ কিছু সন্দেহজনক লেনদেনের হদিশ মিলেছে। পাওয়া গেছে প্রভাবশালীদের যোগও। পুরনিয়োগ দুর্নীতি মামলায় তারাতলা একটি অফিসে প্রায় 36 ঘন্টা তল্লাশি অভিযানের পর 3 কোটি টাকা বাজেয়াপ্ত করার পর ইডি আধিকারিকরা আরও চাঞ্চল্যকর দাবি করছেন। দেখা যাচ্ছে যে কাউকে ব্যাংকে বিপুল পরিমাণে টাকা ট্রান্সফার করা হচ্ছে। অর্থাৎ ইডি আধিকারিকরা তদন্ত করার পর, তল্লাশি অভিযানের পর তারা মনে করছেন বা তাদের দাবি যে এই ট্রানজ্যাকশন আসলে কিন্তু কালো টাকাকে সাদা করার জন্য। অর্থাৎ এই কোম্পানি, অর্থাৎ রেডিয়েন্ট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, এই কোম্পানিকে কালো টাকা সাদা করার জন্য কাজে লাগানো হয়েছিল। কোন কোন প্রভাবশালীরা যুক্ত, কাদের কাদের এই টাকা, কাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেল, একাধিক তথ্য রয়েছে যেটা খতিয়ে দেখা হচ্ছে। ইডি সূত্রে খবর, হাজার হাজার পাতার নথি খতিয়ে দেখা হচ্ছে। অডিট করতে বিশেষ টিম গঠন করা হয়েছে। গত 10ই অক্টোবর পুরনিয়োগ দুর্নীতি তদন্তে দমকল মন্ত্রী সুজিত বসুর রেস্তোরাঁ, তার সল্টলেকের অফিস, তার ছেলে সমুদ্র বসুর রেস্তোরাঁ ও লাউঞ্জ বার সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালান ইডি অফিসাররা। মঙ্গলবার ফের অভিযানে নামে ইডি। কলকাতায় মোট 6 জায়গায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবারের পাশাপাশি বুধবার তারাতলা ও লেকটাউনে ব্যবসায়ী বিবেক ঢন্ঢনিয়ার বাড়ি অফিসে তল্লাশি চালায় ইডি। ফের শহরে উদ্ধার হয় টাকার পাহাড়। ইডি সূত্রে খবর, তারাতলার অফিস থেকে উদ্ধার হয় প্রায় 3 কোটি টাকা। বাড়ি থেকে উদ্ধার হয় নগদ ও প্রায় 10 কোটি টাকার গয়না। ইডি সূত্রে খবর, ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হওয়া সোনার গয়না নিয়ে কিছু নথি দিয়েছে ব্যবসায়ীর পরিবার। এদিকে ম্যারাথন তল্লাশির পর ইডি খতিয়ে দেখছে প্রভাবশালীদের কালো টাকা কি সাদা করা হতো। বাজেয়াপ্ত হওয়া নথি থেকে নাম উঠে আসা ব্যক্তিদেরকেও তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে ইডি সূত্রে খবর। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা।